দেখেন, আমি আপনাকে যে কথাটা বলছি, আমরা মূলত শব্দার্থ শিখব, কিন্তু শব্দার্থ শেখার সিস্টেমটা হবে একাধিক শব্দের মাঝে একটা জিনিস মিল পাই, এই মিলটা ধরে আমরা আগাবো। মূলত আমরা বলছি শব্দে ক্লেম থাকলে চিৎকার অর্থ দেয়, ক্লেম থাকলে কি অর্থ দেয়? চিৎকার অর্থ দেয়। এখন আমি আপনাকে আপনার পরিচিত একটা শব্দ, যেটাকে আমরা বাংলায় বলি বা ইংরেজিতে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমি কোনো সংজ্ঞা দিব না, আমি কোনো ব্যাখ্যা করব না, শুধু আমি একটা উদাহরণ বলবো, ওয়াও তুমি এই কাজটা করে ফেলছো। তার মানে আপনার যে খুব উচ্ছ্বাসটা, হেরে গেলাম, এই যে হেরে যাওয়ার দুঃখটা, এই যে প্রকাশভঙ্গিটা, আপনি কি করতেছেন? চিৎকার করে বলতেছেন এক্সক্লেমেটরি সেন্টেন্স। আপনি এভাবে চিন্তা করে দেখেন, এই এক্সক্লেমেটরি কি বিস্ময় সূচক অর্থ দেয়। এবং তাহলে প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিক্লেম? ডিক্লেম অর্থ আমি জানি না, কিন্তু ডিই ক্লেম, এইখানে এই ক্লেম মানে চিৎকার করা। এই চিৎকার করাটা স্বাভাবিকভাবে ধরেই নিতে পারেন যে নেতিবাচক, কিন্তু ডিই থাকলে আমরা বলছি নেগেটিভ অর্থ দেয়। দুইটা নেগেটিভ মিলে পজিটিভ। কেমন? অলংকারপূর্ণ বক্তৃতা, বক্তৃতা, আবৃত্তি, এভাবে চিন্তা করা যায়। আবার আমি যদি বলি এই শব্দটাকে এইভাবে লিখি ডিক্লেম, আমি যদি বলি ডিক্লেমেটরি স্পিচ, তখন আপনি বলবেন অলংকারপূর্ণ বক্তৃতা। তার মানে এই বক্তৃতাটা ডিক্লেমেটরি স্পিচের ক্ষেত্রে ডিক্লেমেটরিটা তখন চিৎকারটা, শোরগোলটা অলংকারপূর্ণতা অর্থ দিচ্ছে। এখন আমি আপনাকে যদি বলি ক্ল্যামর, ক্ল্যামর শব্দটিতে আমরা বলছি যে ক্ল্যাম থাকলে চিৎকার অর্থ দেয়। তার মানে এই ক্ল্যামর মানে হল চিৎকার, দ্বারা চিৎকার জাতীয় অর্থ দেয়। তবে এই চিৎকারটা কেমন চিৎকার? প্রশংসিত চিৎকার। এখন এই অ্যাক্লেম মানে কি? অ্যাক্লেম মানে আমরা সাধারণত বলতে পারি দাবি করা। এখন আবার এই অ্যাক্লেম শব্দটাকে পাস্ট ফর্মে নিয়ে, প্যাসিভ ফর্মে নিয়ে ব্যবহার করে যে অ্যাক্লেম, তখন এর অর্থ হয় প্রশংসিত কিংবা জয়ধ্বনি, এইভাবে অর্থ করা যায়। তার মানে দেখেন, আপনি ক্লেম ধরে আগাইলে কতটুকু আগানো যায়। দেখেন, আমরা বলছিলাম আপনাকে ক্লেম থাকলে মূলত দাবি অর্থ দেয়, ক্লেম থাকলে চিৎকার অর্থ দেয়। এখন ডিসক্লেইমার মানে সাধারণত এটা আমরা কোথাও কোনো পণ্যের গায়ে লেখা থাকে ডিসক্লেইমার, যেখানে দাবি পরিত্যাগ কিংবা সতর্কতা অর্থ দেয়। ডিসক্লেইমার মানে দাবি পরিত্যাগ অর্থ দেয়। এখন কথা হলো ক্লেমরাস। ক্লেমার থাকলে যদি চিৎকার অর্থ দেয়, ক্লেমার থাকলে যদি চিৎকার অর্থ দেয়, তার মানে ক্লেমরাস মানে হলো সাধারণত বলা যায় শোরগোলপূর্ণ, একই চিৎকার। এবার আসি প্রক্লেম কিংবা রিক্লেম। প্রো আর রি এই দুইটা হলো প্রিফিক্স, আর ক্লেম ঠিকই আছে। তার মানে প্রক্লেম, রিক্লেম। তাহলে আমি বলতে পারি প্রক্লেম মানে ঘোষণা, অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সের নাউন্স নিয়ে মূলত কথা বলবো এক সময়। রিক্লেম উদ্ধার করা, রি মানে অ্যাগেইনস্ট, এভাবে চিন্তা করেন। তার মানে আপনার একটা শুধু ক্লেম ধাতুটা বোঝাটা আপনার জন্য, ক্লেম করা মানে কি? দাবি করা। ক্লেম করা মানে কি? দাবি করা। দেখেন, ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো, আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।